আজ যাচ্ছি নানি বাড়ি, তাও আবার সাইকেলে করে। যাবার সময় একটা দোকান থেকে ছোট ছোট ভাই বোনের জন্য চকলেট কিনে নিলাম। নানি বাড়ি যেতে যেতে রাস্তায় আমার অনেক ছোট বড় ফ্যান ফলোয়ার্স এর সাথে দেখা হয়েছে, আর এই ছোট কিউট বোনটা তো আমার সাথে অনেকটা রাস্তা গল্প করতে করতে গিয়েছে। যাই হোক, নানি বাড়িতে আমি বেড়াতে যাচ্ছি না, মা মামার কাছে বড়ি দেওয়ার জন্য কলাই নিয়েছে, সেগুলোই আনতে যাচ্ছি। কাল মা নানি বাড়ি এসেছিল কিন্তু নিয়ে যায়নি, তাই আজ আবার আমাকে খাটনি করে নিতে যেতে হচ্ছে। আমার নানি বাড়ি সাইকেলে করে যেতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। ছোটবেলায় খুব আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। এই বিলের পাড়ে হচ্ছে আমার নানি বাড়ি। কাকিমাকে দেখো বড়ি দেওয়ার জন্য কলাইয়ের ডাল ধুচ্ছে বিলের পানিতে। যাই হোক, ছোটবেলায় যখন নানি বাড়ি আসতাম তখন নৌকোতে করে বিল পার হতে হতো। এখন বিলের এক সাইড দিয়ে রাস্তা হয়েছে বলে আর নৌকো চলে না। আমি অন ক্যামেরায় কথা বলতে পারি না, কেন জানি না আমার খুব লজ্জা লাগে। বলার চেষ্টা করি তবুও পারি না। অন ক্যামেরায় যে কথাগুলো বলি সেগুলো শুনতে আমার খুব বাজে লাগে, তাই সেই ভিডিওগুলো আমি মিউট করে দিই। যাই হোক, শেষমেশ সাইকেলে করে নানি বাড়ি এসে পৌঁছালাম। তোমরা কে কে আমার মতো সাইকেলে করে নানি বাড়ি গিয়েছো কমেন্ট করে জানাবে। নানি বাড়ি আর 2 মামার বাড়ি এক জায়গায়। বড় মামির বাড়ি ঢুকতেই দেখি মামি বসে বসে কলাই মাখছে। এরা সব একটা মামাইতো বোনের মেয়ে, একটা মামাইতো বোন, একটা মামাইতো ভাই, আর এটা হচ্ছে নানি। নানির সাথে মজা করে একটু নানিকে হাই করা শেখাচ্ছি। আমার নানু বেঁচে নেই, 2 বছর আগে মারা গিয়েছে। যাই হোক, নানি বাড়িতে বেড়াতে গিয়েও ওখানকার 2জন ফলোয়ার্স আমাকে দেখতে এসেছিল। আমার যখন কোনো ফলোয়ার্স আমাকে দেখতে আসে সেই মুহূর্তটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি ভিডিও করতে পারি না। এক, আমার লজ্জা লাগে, আর 2, যদি আমার ভিডিওতে থাকলে তার কোনো প্রবলেম হয়। যাই হোক, নানি বাড়িতে গিয়ে আমি বেশিক্ষণ দাঁড়াইনি, 1 ঘন্টা মতো থেকে খাওয়া দাওয়া করেই চলে এসেছি। যেহেতু অনেকটা রাস্তা সাইকেলে করে যেতে হবে, না হলে আবার বাড়ি যেতে রাত হয়ে যাবে। তো আজকের মতো টাটা, এখানে আমার মিনি ব্লগ শেষ করছি। টাটা।